তো আপনি ভোট পাইবার লাগে যদি অন্য সমর্থনকারীকে যদি হুমকি দেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতর থেকে মনুষ্যত্ব আর মানবতা হেরে গেছে। মানবতা হারিয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি সত্যিকার অর্থে যদি রাজনীতি বুঝেন আর সত্যিকার অর্থে যদি আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, তাহলে জনগণের রায়ের উপর আপনি ছেড়ে দিবেন। আপনার ভোট আপনি চাইবেন, আমার ভোট আমি চাবো। জনগণে ব্যালটের মাধ্যমে রায় দিবে কাকে সে প্রতিনিধি বানাবে, ঠিক কিনা? তো আপনি ওই রকম রায়ের আশা না কইরা পোস্টার লাগাতে দিতেন না, ব্যানার লাগাতে দিতেন না, এজেন্ট কেডা হয়, কেন্দ্র কেডা যায় দিয়ে হুমনে, হ্যাঁ, এরপরে ঢুকলে দিয়ে হুমনে মারামারি করবেন, মামলার হামলার হুমকি, পেশি শক্তি দেখাইতেছেন। এটা কি রাজনীতি হইলো? এই রাজনীতির জন্য কি আমরা আসছি? আমি বলতে চাই যে এই যে মিঠাপুকুর যারা আছে, আপনারা কি দিনের বেলা মিঠাপুকুর থাকেন আর রাত্রে বেলা হালুয়া পড়া থাকেন, ঠিক কিনা? আচ্ছা, তার মানে হলো আমরা দিনেও মিঠাপুকুর, রাত্রেও ঈদগার মাঠে গেল, জানাজার মাঠে গেল, গোসলখানে গেল, চলাফেরা করলো, কেউ আমার ভাই, কেউ আমার ভাতিজা, কেউ আমার আত্মীয়, কেউ আমার রক্ত, কেউ আমার প্রতিবেশী, ঠিক কিনা কন? তো আপনি কারে কইছেন 12 তারিখের পরে খবর লিস্ট করে লইছি? কারে? আমরা ভাতিজার মামলা দিয়ে দিবেন, আপনার ভাইয়ের মামলা দিয়ে দিবেন না, শেষ আপনার ভাইয়ের মামলা দিয়ে দিবেন, আপনার আরেকজন চাচারে মামলা দিয়ে দিবেন, বই দেখাইতেছেন। তো আপনি ভোট পাইবার লাগে যদি অন্য সমর্থনকারীকে যদি হুমকি দেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতর থেকে মনুষ্যত্ব আর মানবতা হেরে গেছে। মানবতা হারিয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি সত্যিকার অর্থে যদি রাজনীতি বুঝেন আর সত্যিকার অর্থে যদি আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, তাহলে জনগণের রায়ের উপর আপনি ছেড়ে দিবেন। আপনার ভোট আপনি চাইবেন, আমার ভোট আমি চাবো। জনগণে ব্যালটের মাধ্যমে রায় দিবে কাকে সে প্রতিনিধি বানাবে, ঠিক কিনা? তো আপনি ওই রকম রায়ের আশা না কইরা পোস্টার লাগাতে দিতেন না, ব্যানার লাগাতে দিতেন না, এজেন্ট কেডা হয়, কেন্দ্র কেডা যায় দিয়ে হুমনে, হ্যাঁ, এরপরে ঢুকলে দিয়ে হুমনে মারামারি করবেন, মামলার হামলার হুমকি, পেশি শক্তি দেখাইতেছেন। এটা কি রাজনীতি হইলো? এই রাজনীতির জন্য কি আমরা আসছি? এই জন্য আপনাদেরকে আমি একটু আশ্বাস দিয়া যাই, আপনারা নির্ভয়ে মোমবাতির পক্ষে থাকবেন। আপনাদের এলাকায় যদি কোনো প্রবলেম হয়, দয়া করে আমাকে জানাবেন, ঠিক আছে কিনা? যদি কেউ অন্যায় করে, আগে বিচার তারপরে নির্বাচন। আমি না, প্রশাসন, নির্বাচন কমিশন, রাষ্ট্রতন্ত্র, যারা বড় আকাঙ্ক্ষা দিয়ে কইছে যে এবারে নির্বাচন এমন ফেয়ার করুম ইতিহাসে যেন রেকর্ড থাকে, আমি ওইটা দেখতাম, ঠিক না? আমরা তো ফেয়ার চাই, আমরা লিগ্যাল নির্বাচন চাই, ঠিক নেই? নাকি রাত্রে কাম সারিলে দিব? এটা আমরা চাই না, এটা আমরা চাই না। যারা এই আকাঙ্ক্ষার রুট ম্যাপটার ভিতরে বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করব তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করছে। তো এই বেইমানি চলবে না। তারা আপনারা যারা মিঠাপুকুরে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমি মারা গেলে আপনি আমার জানাজায় যাবেন, আপনারা একসাথে বাস করেন, একই সঙ্গে কবর জিয়ারত করেন। আরে মিয়া, রাজনীতি আজকে আছে কালকে নাই, ক্ষমতা আল্লাহ দে, আল্লাহ এনে। তো সুতরাং এই রাজনীতির সূত্র ধরে যে আপনি যে প্রতিশোধের রাজনীতি জড়াই গেলেন, তা আজকে হয়তো আপনি কাউকে জড়াইবেন, 10 বছর পরে কি আপনার লটকাইতো না? কথা কোনা কি লেগা লটকাইতো না? তাইলে আমরা দরকার কি লটকির? আমরা চাই শান্তি প্রিয় ভাবে, নিরিবিলি ভাবে আমরা সমাজের মানুষ একসঙ্গে চলি, একই দোকানে বসে চা পান করি, নাস্তা করি, আমরা মিলেমিশে রাজনীতি করবো। আপনারা বোঝান, আপনি বোঝাবেন, আমার বোঝান, আমি বোঝাবো। জনগণ যারে ভাল লাগে তারে ভোট দিব। মিঠাপুকুরে মার্কা কি? আরে মার্কা কি? মার্কা কি? আইনে বলে, কমে বলে, সামনে বলে, সে বলে মোমবাতি। এটা আমার অধিকার। এটা কি অধিকার? এই অধিকারে কেউ আঘাত করে না ভাই। আমি কইয়া যাই, আমার মোমবাতি সমর্থক যারা আছে, আসিনি না, আল্লাহর রাস্তে অন্য 9টা প্রার্থীর সাথে কোনোদিন ফেসবুকে খারাপ ভাষা লিখবেন না, এবং কোনোদিন কারো ফেস্টুন বা ব্যানার মধ্যে আক্রমণ বা হাত দিবেন না, এবং কোনোদিন
কেন্দ্র দখল করার চিন্তা করবেন না এবং কখনো যায়া ভুয়া ভোট দিতে যাবেন না, ঠিক কিনা বলেন? এটা হলো সুন্নিদের আদর্শ, কথা বলেন ঠিক কিনা? আমরা আদর্শের মাধ্যমে সমাজকে পাল্টিয়ে দিতে চাই। আমরা জুলুম পছন্দ করি না, দুর্নীতি পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, হক মাইরা খাওয়া পছন্দ করি না। এবং এই মাধবপুর চুনারঘাটের শিল্পায়নের পাশাপাশি চা শ্রমিকরা আছে, তাদের মুখে হাসি ফোটানো রাজনীতি করতে হবে। বারবার তাদের সাথে প্রতারণা করা হয়েছে, তাদের মুখে হাসি ফোটাতে হবে, ঠিক কিনা? আমার মা বোনরা যারা আছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর বাড়ি বাড়ি গিয়ে মোমবাতির জন্য ভোট চাইবেন। কারণ এই মোমবাতি শুধুমাত্র একটি নির্বাচনের জন্যই নয়, এই মোমবাতি প্রতীকটা যদি সংসদীয় আসনে যেতে পারে, ইনশাআল্লাহ এই যে এলাকাতে আসছি না, আমি অনেক রাস্তা দেখে আসছি না, কোন রাস্তাটা বেশি খারাপ? হ্যাঁ, তাইলে আমি দেখছি তো রাস্তাটা, আমার কাছে সাউন্ড লাগতো না, আমার বিবেক আছে, ইনসাফ আছে, সাউন্ড লাগতো না, দরজা যে হারে টন লাগতো না। ঘুরে ঘুরে আজকে যেমনি আয়া পড়ছি, সকালবেলা বাইরেছি বিশ্বাস বুঝে লইয়া, ওখানে কিন্তু মাঠও আসি কিন্তু। তো এইভাবে প্রতিদিন চলতেছে 17টা 18টা প্রোগ্রাম, শুধু মোটরসাইকেলে থাকি, চা বাগানে গেলে 8 ঘন্টা 9 ঘন্টা, এইভাবে ঘুরে ঘুরে রাস্তা দেখতেছি কি লেগা, ভোট তো আছে, এরপর দেখতেছি গেলে যদি আল্লাহ পাক আমার কবুল করে, নিজের চোখে দেখে আসি রাস্তাটা, তারা কত কষ্ট করে, তাহলে ওই কান্নার আওয়াজ যদি আমার কানে প্রবেশ করে, আর ওই কান্নাটাকে যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আগামীতে আল্লাহ পাক যদি আমাকে দয়া করে, ওই তাদের কান্নার কণ্ঠ আমার কানে বাজবে, আর তাদের কাজগুলো আমি সানন্দে আনন্দে করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু আজকে হঠাৎ করে আসছি, আমি এরা বলছিলাম যে আমি দিনের বেলা আসি, কারণ মিঠাপুকুরের মানুষগুলা এরা অনেক ওয়াজের পাগল, এই পাগলগুলা সম্পূর্ণ মুর্শিদের পাগল। আমি চাইছিলাম সবারই লইয়া সুন্দর করে সবারই নিয়ে একটু বসে আলোচনা করতাম। এরপর আপনারা হঠাৎ করে আসাতেও এতগুলো লোক আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সেই উপস্থিতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।